চলে আসলাম আমরা এই বাসের সামনে। এই বাসটা চলে হচ্ছে প্রত্যেক দিন 8:15-তে। তোমরা যদি এসি বাসে যেতে যাও সেক্ষেত্রে 6:30টার সময় একটা ভলভো এসি বাস ছাড়ে। এপিসোডটা দেখার পরে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে তোমরা বকখালি যদি যাও সেক্ষেত্রে তোমরা বাস ধরবে না ট্রেন ধরবে। আচ্ছা, বাসের ভিতরটা তোমরা দেখলে এখানে 3/2 এর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ডায়মন্ড হারবার রোড যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু রাস্তাটা অনেকটা ন্যারো। কতটা জ্যাম দেখো এই জায়গাটা। এখন 10:20 আর আমরা এখন ডায়মন্ড হারবারে প্রায় চলে এসেছি। মোটামুটি 2.5 কিলোমিটার দূর আছি। বকখালি এখান থেকে এখনও 83 কিলোমিটার, মোটামুটি 2 আওয়ার্স মতন এখনও লাগবে। আরও টাইম এখন 11:30 আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপে প্রায় 20 মিনিট দাঁড়ালো বাসটা। মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, সাংঘাতিক গরম, সাংঘাতিক। আমাদের বকখালি আর এখন এখান থেকে 3 কিলোমিটার, মানে মোটামুটি আমরা চলেই এসেছি। সকলকে গুড মর্নিং। আর আমরা এখন গ্রিন লাইন মেট্রো ধরে আসলাম হচ্ছে এসপ্ল্যানেড যাওয়া আমাদের গন্তব্য বকখালি, সেটা তোমরা আগেই দেখলে। তো তোমাদের দেখিয়ে দিই যে বকখালি যাওয়ার যে বাস সেটা কোন জায়গা থেকে ছাড়ে। তো তোমরা যদি মেট্রোতে আসো এই গ্রিন লাইন ধরে, সেক্ষেত্রে তোমরা এই গ্রিন লাইন কার্জন গেট থেকে বেরোনোর পরে হচ্ছে তোমরা বাইরে বেরিয়ে দেখতে পাবে হচ্ছে এই যে এটা এখানে এসবিএসটিসি আর এনবিএসটিসির হচ্ছে তোমার বাস স্টপ। এখানে বাস স্টপ, এখানে সব এনবিএসটিসি এসবিএসটিসির বাসগুলো এখান থেকে ছাড়ে। যেমনি দুর্গাপুর যাওয়ার, বর্ধমান যাওয়া, তারপরে আসানসোল, এইগুলোর বাস সব এখান থেকে ছাড়ে। আর এই বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যে বাস স্ট্যান্ডটা পড়বে, সরকারি বাস স্ট্যান্ড, ওইখান থেকেই হচ্ছে বকখালির বাসটা যাবে। তো তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিই চত্বরটা। এটা হচ্ছে এই হলো তোমার নতুন তৈরি হওয়া এনবিএসটিসি আর এসবিএসটিসির বাস স্টপ। এটা নতুন তৈরি হয়েছে, ওখানে এসবিএসটিসির কাউন্টারও আছে। আর আমাদের যেতে হবে ওপারে গেলে হচ্ছে বকখালি, তারপরে হচ্ছে দীঘা, সেই বাসগুলো পাবো আমরা। তারপর কাথি, মেদিনীপুর যাওয়ার যেসব বাসগুলো। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে গেটটা আছে, গেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে গেট, এই উপরে লেখা আছে দেখো, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড ফর স্টেট গভর্নমেন্ট বাসেস। ঠিক আছে, আর রাস্তার ওপারে চলে যাবো আমরা। তো রাস্তার এপাশে চলে আসলাম, ওই যে পিছনে গেটটা দেখতে পাচ্ছ, ওখান থেকে বেরিয়ে। আর এই হচ্ছে এসপ্ল্যানেড বাস স্টপ। এখানে সব প্রাইভেট বাস, গভর্নমেন্ট বাস সব এখান থেকে ছাড়ে। এই যে দেখো এখানে খাতড়ার বাস যাচ্ছে এসবিএসটিসির। আর আমরা তোমার দেখাই যে এই যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে ছাড়বে হচ্ছে বকখালির বাস। তাহলে ওই পাশের দিয়ে যাই, কারণ ওই দিকটা প্রচণ্ড কাদা রয়েছে, সেই জন্য ভালো এই দিক দিয়ে যাই। যে আমার সাথে জার্নি করছে হচ্ছে এই দাদা, প্রবীরদাকে আগেও দেখেছো তোমরা। মনুমেন্ট চলে আসলাম আমরা এই বাসের সামনে। এই দেখতে পাচ্ছ বাস ছাড়বে হচ্ছে 8:15-তে। আর এইখান থেকে তোমরা দেখতে পেলে ওই ভিতর দিয়ে সোজা গেলে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে তোমরা টিকিট সংগ্রহ করবে। আর এটা পৌঁছাবে যতদূর লেখা আছে রেড বাসে 12টার সময়। মোটামুটি 3 আওয়ার্স 35 মিনিটস মতন জার্নি আছে। প্রাইসটা বলে দিই, রেড বাস থেকে যদি কাটো তাহলে দেখাচ্ছে হচ্ছে 102 টাকা প্লাস কিছু জিএসটি নেবে, মানে আর 2 টাকা মতন। আর ওদিকে হচ্ছে তোমার যদি কাউন্টার থেকে কাটো তাহলে 102 টাকাই পড়ছে। তো আজকে দেখো অনেকটাই রোদ উঠেছে আর সব লাইন দিয়ে সব বাসগুলো দাঁড়িয়ে আছে। সময় এখন পুরো 8:15 আর তোমরা দেখলে বাস স্টার্ট দিয়ে দিয়েছে। আর বাসের ইন্টেরিয়রটা দেখলে, হ্যাঁ, আর সিটগুলো আমি বলবো কমফোর্টেবল আছে, বেশ কমফোর্টেবল। 102 টাকা মানে যে প্রাইস, টিকিট প্রাইস, সেই তুলনায় সিট ভীষণই কমফোর্টেবল।
আমি আর একটুখানি মানে আরও খারাপ টাইপের বাস এক্সপেক্ট করেছিলাম, বাট না, ভীষণই ভালো। এটা WBTC এই রান করছে এই বাসটা। তো চলো একদম মায়ের নাম নিয়ে দুর্গা দুর্গা বলে শুরু করি আজকের আমাদের এই পথ চলা, এই জার্নি। মোটামুটি 12টার সময় আমরা বকখালি পৌঁছাবো। এই যে বেরিয়ে যাচ্ছি আমরা এখন এসপ্ল্যানেডের এই বাস স্টপ ছেড়ে। আর তোমরা যদি এসি বাসে যেতে চাও সেক্ষেত্রে 6:30টার সময় একটা ভলভো এসি বাস ছাড়ে, যেটা চালায় হচ্ছে WBTC। তো সেই এসি বাসের ভাড়া হচ্ছে 256 রুপিস। তো তোমরা যদি এসি বাসে যেতে চাও তাহলে তোমাদের আসতে হবে ওই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে 6:30টার মধ্যে, তাহলে গিয়ে তোমরা সেই বাসটায় আসতে পারবে। আর তারপরে হচ্ছে আমাদের এই বাসটা, যেটা 8:15 ছাড়ে। তো এসি বাস যেটা আছে সেটা মোটামুটি 10টার মধ্যে পৌঁছে যাবে, আর আমাদের বাসটা 12টার মধ্যে পৌঁছানোর কথা। এবার সেটাই দেখার যে কখন পৌঁছাচ্ছে, কেমন কি সার্ভিস। তোমরা আজকে আমার এই বাসের যে ব্লগটা, এই এপিসোডটা দেখার পরে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে তোমরা বকখালি যদি যাও সেক্ষেত্রে তোমরা বাস ধরবে না ট্রেন ধরবে। যদি তোমরা ট্রেন ধরো তাহলে তোমাদেরকে নামখানা স্টেশনে নামতে হবে, আর ডাইরেক্ট নামখানা ট্রেন শিয়ালদা থেকে হচ্ছে 3টে আছে, বা আর 3টে ছাড়া তোমাদের যদি যেতে হয় সেক্ষেত্রে তোমাদের ব্রেক জার্নি করে যেতে হবে, যেটা হচ্ছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা ব্রেক জার্নি করে। তো সেক্ষেত্রে তোমরা সেভাবেও যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু খরচাটা অনেকটাই কম পড়বে, কারণ হচ্ছে বাসে মিনিমাম যেটা নন এসি বাস সেটা 102 টাকা। বাট এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে ডাইরেক্ট বকখালি নামিয়ে দেবে বাসে। বাট তোমাদের ট্রেনে গেলে নামখানা থেকে নামার পরে ওখান থেকে টোটো অটো করে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর থেকে গিয়ে প্রায় আধা ঘন্টার উপরে জার্নি থাকবে তোমাদের বকখালি পৌঁছানোর জন্য। এসপ্ল্যানেড দিয়ে ছেড়ে বেরোনোর পরে আমরা সেই ঠাকুরপুকুরের রাস্তা নিলাম, বেহালার রাস্তা। তারপরে এখনও অবধি যে রাস্তার কন্ডিশন সেটা যদি আমি ডেসক্রাইব করি, সেটা হচ্ছে তোমার বেহালা অবধি মানে ঠাকুরপুকুর অবধি যে মেট্রো যে লাইন, সেই অবধি প্রচুর ট্রাফিক, মানে বাস যেতেই পারছে না, এত ট্রাফিক। আর তারপরে যে রাস্তাটায় উঠেছি ডায়মন্ড হারবার রোড যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু রাস্তাটা অনেকটা ন্যারো আর গাড়ি ঘোড়া প্রচুর। মানে এই দেখো এখানে একটা সামনে ভ্যান পড়ে গেল, আর এই বাসটাকে সাইড দিতে গেলে গিয়ে আমাদের বাসটাও গেল স্লো হয়ে। তো এটা কত দূর অবধি হবে আমি জানি না, মোটামুটি মনে হয় এখনও চলবে। ডায়মন্ড হারবার রোড যদি এতটাই সত্যি ন্যারো হয় তাহলে তো অনেকটাই টাইম লেগে যাবে যেতে, আর বাসও কনস্ট্যান্টলি স্পিড মেনটেন করতে পারছে না, যদি এখানে 40 কিলোমিটার/আওয়ার স্পিড। দেখো কতটা জ্যাম পড়েছে। কতটা জ্যাম দেখো এই জায়গাটা। তো এরকম যদি জ্যাম চলতেই থাকে তাহলে কি করে বাস তোমার হচ্ছে স্পিড মেনটেন করে চলবে। তো তোমরা বাসে আসলে কিন্তু তোমাদের এই ভোগান্তিটা আছে। আর আমরা একটা বাজারে এসে পড়লাম, সে বাজারের নাম হচ্ছে সরিষাহাট বাজার। তো দেখো কী অবস্থা বাইরে, এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে বাজার। আর বাজারের দুপাশে পুরো বাজার বসেছে, আর বাজার বসাতে পুরো ভিড় চারিদিকে, একদম গাড়ি ভীষণই স্লো চলছে। এখন 10:20, আর আমরা এখন ডায়মন্ড হারবারে প্রায় চলে এসেছি, মোটামুটি 2.5 কিলোমিটার দূর আছি। বকখালি এখান থেকে এখনও 83 কিলোমিটার, মোটামুটি 2 আওয়ার্স মতন এখনও লাগবে আরও বাসে। ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে বাস মোটামুটি সময় একটু দাঁড়াবে, আর বাসে দেখো সব হকাররা উঠেছে, শশা, ঝালমুড়ি, জল সব নিয়ে উঠেছে। ট্রেনে এরকম শশা ওঠে, তারপরে জল ওঠে। তো তোমরা এখানে শশা জল পাবে হচ্ছে ডায়মন্ড হারবার ঢোকার পরে। দেখো চারিদিকে পুরো ফুটপাতে আম লিচু বিক্রি হচ্ছে।
সময় এখন 11টা, আর এখন বকখালি এখান থেকে হচ্ছে 64 কিলোমিটার, আর নামখানা হচ্ছে 34 কিলোমিটার। কিছু বাসের এক্সপিরিয়েন্স শেয়ার করিনি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ বাস কিন্তু ভালোই স্পিডে চলছে এখন। তবে একটা জিনিস বলি, এটা হচ্ছে কিন্তু মানে ওই পাবলিক বাসের মতন, মানে দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে পুরো একদম, মানে প্রায় 1-1.5 কিলোমিটার অন্তর স্টপ, আর সব লোকই উঠছে। এরকম না যে সিট ফুল হয়ে গেল আর তুলছে না, স্টপেজ সব জায়গায় দিতে যাচ্ছে। টাইম এখন 11:30, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাকদ্বীপ। গরমে এই নন এসি বাস চালানো ইজ নট আ ম্যাটার অফ জোক। আর ওনাকে তো দেখছি মানে এত ভিড়, তারপরে আবার হু করে ও সাইড দিয়ে বাস আসছে, গাড়ি আসছে, বড় বড় ট্রাক আসছে, সেগুলোকে মেনটেন করে, ভ্যানগুলোকে মেনটেন করে চালানো, তারপরে আবার পাবলিক যেখানে সেখানে নেমে যাচ্ছে। এটা বিরাট একটা বড় টাস্ক, ঠিক আছে? তো এই গরমের মধ্যে উনি যে এই কাজটা করছে, এর জন্য ওনাকে হ্যাটস অফ, একটা স্যালিউট। আম লিচু নিয়ে বসেছে কাকদ্বীপ বাজারে, এই দেখো আম লিচু ভরা পুরো একদম। কাকদ্বীপ বাজার আম লিচু দিয়ে পুরো ভরে গেছে। দ্বীপে প্রায় 20 মিনিট দাঁড়ালো বাসটা, সময় এখন 12টা, তার মানে কি 1টা বাজাবে আমাদের বকখালি পৌঁছাতে? অ্যাকচুয়ালি তাই। এখানে 20 মিনিটসের একটা ব্রেক হলো কাকদ্বীপে। কাকদ্বীপে আবার দেখো পুরো ভরেও গেল, বাসটা ফাঁকা হয়ে গেছিলো। এখন এরা সবাই যাবে গঙ্গাসাগর, নামখানা, আর লাস্ট স্টপেজ বকখালি। এখন 12টা 10, আর এখন এখান থেকে আমি যেখানে এখন রয়েছে বাস, এখান থেকে হচ্ছে নামখানা 10 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ হচ্ছে 30 কিলোমিটার, আর বকখালি হচ্ছে 34 কিলোমিটার। মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, সাংঘাতিক গরম, সাংঘাতিক। জুম করতে হয় না, ওইটাকে কাছে না জলগুলো। ব্রিজটা ক্রস করার পরে হচ্ছে টোল গেট। এই টোল গেটে দাঁড়ালাম এসে আমরা। এখান থেকে ফ্রেজারগঞ্জ হচ্ছে 20 কিলোমিটার, আর বকখালি হচ্ছে 24। এই আমরা আছি এখন NH 117। বাস অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট, কারণ আমরা প্রায় চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের খুবই কাছাকাছি। এবারে তাই আমি এই পাশে এসে এখন একটু শ্যুট করার প্ল্যান করলাম। দেখি এই পাশ দিয়ে কীরকম দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে আজকে, এই মেঘটা দেখো পুরো কালো মেঘ হয়ে এসছে। সময় এখন হচ্ছে প্রায় 1টা বাজতে এখনও 10 মিনিট বাকি আমাদের বকখালি, আর এখন এখান থেকে 3 কিলোমিটার, মানে মোটামুটি আমরা চলেই এসেছি।
তো সময় এখন একটা, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে এই যে বকখালি বাস স্ট্যান্ড। বকখালি বাস স্ট্যান্ড এই বাস পুরো 1 ঘন্টা লেট করলো। আর এই সামনেই দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর এখানে বাসটা ঢুকে গেল। তো কেমন কি রিকমেন্ডেশন সেটা বলছি এই টোটোতে উঠে, কারণ এই টোটোতে উঠে আমরা এখন যাব হচ্ছে আমাদের যে রিসোর্ট অ্যান্ড টেন্ট যেটা আমরা বুক করেছি সেটা থাকছে এই পরের পর্বে। তো আমরা স্টে টিউন থাকো এর পরের পর্বে দেখার জন্য যে আমরা কোথায় আছি স্পেশালভাবে, ঠিক আছে। সুইস টেন্টে থাকবো। তো চলো টোটোতে উঠি। তো এখান থেকে টোটো করে আমরা যাব হচ্ছে সেই আমাদের যে রিসোর্ট আছে সেখানে। তো প্রাইস পড়ছে হচ্ছে 25 টাকা করে পার হেড। আর এই বাস যেটা বলবো, বাস এখানে ঢোকানোর কথা ছিল হচ্ছে 12টার সময়, কিন্তু ঢুকলো হচ্ছে তোমার 1টা, মানে 1 ঘন্টার লেট। আর তার উপরে এতটা গরম। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যদি ট্রেনটা করতে পারো তাহলে ট্রেনই বেটার, বাসে না আসাই বেটার। কারণ বাসে হয়তো একবারে চলে আসছে কিন্তু অনেকটা লেট হচ্ছে, আর গরমও প্রচুর, ঠিক আছে। অনেক দাঁড়াতে দাঁড়াতে আসছে। আর এছাড়াও যদি তোমরা এসি বাসটা করো, যেটা ভলভো এসি বাস, সেটা করলে তোমরা সেটাও ভালো, সেটা করলে ভালো আসো। কিন্তু এই যে বাসটা 102 টাকার যে বাসটা, এই বাসটা ভাড়াটা কমই আছে, একদম অনেকটাই কম ভাড়া এতটা জার্নি করার জন্য, বাট টাইমটা অনেকটা লাগাচ্ছে। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো আজকের এই বাস জার্নি, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করো। আর নেক্সট পর্বে হচ্ছে আমরা কোথায় থাকবো সেটা দেখাতে চলেছি। একটা হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে সুইস টেন্টে থাকছি আমরা, টেন্ট হাউসে। হোটেল তো অনেক তোমরা দেখেছো, দেখো প্রচুর পাশে হোটেল আছে, একদম পরপর হোটেল সব। আর টেন্টে থাকবো একদম সি বিচের পুরো পাশেই, ঠিক আছে। তো সেটা আসছে পরের পর্বে। তো এই বলে শেষ করছি আজকের এই এপিসোডটা। তোমরা অবশ্যই সেকেন্ড এপিসোডটাও দেখো, ঠিক আছে। তাহলে কেমন লাগলো তোমাদের এপিসোডটা অবশ্যই তোমরা কমেন্ট করো। এই বলে শেষ করছি আজকের এই এপিসোড। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে, ঠিক আছে। ততক্ষণ জন্য টাটা অ্যান্ড বাই।